নমস্কার, কেমন আছেন আপনারা? শিপ্রা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই ড্রেসগুলো দেখুন কি সুন্দর দেখতে না। গতকাল সন্ধ্যাবেলা একটু বাজারে বেরিয়ে গেছিলাম কাজে, তো ওখানে গিয়ে দেখি দশকর্মা দোকানে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো রাখা আছে। তো দেখে খুব পছন্দ হলো, আমি আমার কৃষ্ণ দাদার জন্য নিয়ে নিলাম, আর একটা মা দুর্গার জন্য নিলাম। আজকে শুভ দিন, মহালয়া। বাবা আর শ্রীকৃষ্ণ দাদার জন্য এই মিছরি দিয়ে পায়েসের ভোগ বানাচ্ছি। আজকে আমি উঠেছি প্রায় রাত 3টে তখন। তারপর সংসারে কিছু কাজ সেরে গঙ্গায় গেছিলাম। আজ আমার বাবার জন্য তর্পণ করি, গঙ্গায় যাই আমি প্রত্যেক বছর। তো ওখানে কাজ সেরে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে আজকে আমার ঘরের যত দেবদেবীর মূর্তি আছে সব নামিয়েছিলাম, আসনগুলো পাল্টে দিলাম, সমস্ত ঠাকুরকে স্নান অভিষেক করালাম একটা একটা করে। আসলে কি জানেন, 1 মাসে একবার করে আমি সব পরিষ্কার করি, কিন্তু তাহলেও আজকে একটা শুভ দিন, তো তাই আজকে মন হলো সব ঠাকুরকে নামিয়ে স্নান অভিষেক করানো, জামাগুলো পাল্টে দেওয়া। প্রচুর দেরি হলো আজকে। এরকম লাল টুকটুকে ড্রেসটা পরে আমার কৃষ্ণ দাদাকে কি সুন্দর দেখতে লাগছে। যতই সাজাই ততই মনে হয় কম, কি ভালো দেখতে লাগছে দেখুন, চোখ ফেরানোই যাচ্ছে না। আসলে কি জানেন, আমি যখন ঠাকুরের কাজ করি না, তখন তো আমি আমার খিদে তেষ্টা সবই ভুলে যাই, কিন্তু সংসারে তো আরও যারা আছে তাদের তো সবই আছে। তাই একদিকে ঠাকুরের কাজ করছি, একদিকে ছুটে গিয়ে ওদিকেও সংসারটা মাঝে মাঝে দেখতে হচ্ছে। মেয়ের টিউশন আছে, ওর বাবার ডিউটি আছে, সবার তো খাওয়া দাওয়া কাজকর্ম সবই আছে। আমিও এদিকে একবার করে চলে আসছি ছুটে ছুটে ঠাকুরের কাছে দিয়ে এইভাবে করলাম। আর আমার তো একটা দুটো মূর্তি না, আপনারা তো জানেন আমার কত ঠাকুরের মূর্তি আছে ঘরে, তাই অনেক টাইম লাগলো। আজকে রাত 3টে উঠেছি, এখন ঘড়িতে বাজে প্রায় দুপুর 12টা 15-20। আবার এদিকে মাকেও স্নান অভিষেক করিয়ে নিলাম। তারপর মাকে এই লাল হলুদ শাড়িটা পরিয়ে দিলাম, কি সুন্দর দেখতে দেখুন মায়ের শাড়িটাও মাকে পরিয়ে কি ভালো লাগছে দেখতে। যাক, এখনকার মতো আমার সমস্ত ঠাকুরের কাজ এখানেই শেষ হলো। জয় মা দুর্গা, মা সবার মঙ্গল করুক।